দর্শক আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো গুগলের সার্চ এবং অ্যাড এবং ডিসপ্লে অ্যাড কীভাবে কাজ করে। তো গুগল সার্চ অ্যাড এবং ডিসপ্লে অ্যাড কীভাবে কাজ করে এটার আগে আপনাদেরকে জেনে আসতে হবে যে আসলে কিওয়ার্ড কী। কিওয়ার্ড হইতেছে এমন একটা ওয়ার্ড যেটাকে বারবার গুগলে যখন সার্চ দেওয়া হয়, সেই সার্চের এগেনস্টে গুগল যখন সেই ওয়ার্ডটা বারবার গুগলে সার্চে ইউজ করা হয় তখন সেটাকে গুগল ওয়ার্ড থেকে কিওয়ার্ডে রূপান্তর করে। যেমন আপনি যদি দেখেন যে ডক্টর ইউনুস একটা পার্সন, তো পার্সন থেকে উনি কিন্তু কি পার্সন হয়েছে, হুমায়ুন আহমেদ পার্সন থেকে কি পার্সন হয়েছে। তারপরে যদি আপনি ধরেন যে আরও যেসব সেলিব্রিটি আছে তারা পার্সন থেকে কিন্তু কি পার্সন হয়েছে। তো ঠিক তেমনই গুগলে আপনার যখন একটা ওয়ার্ডকে বারবার সার্চ দেওয়া হয় তখন সেটা গুগল সেই ওয়ার্ডটাকে সার্চ থেকে এই কিওয়ার্ড এমনি জাস্ট একটা সাধারণ ওয়ার্ড থেকে গুগল সেটাকে কিওয়ার্ড হিসেবে রূপ দেয়। তো এইটা এখানে দেখেন আপনার একটা জিনিস লেখা দেখতেছেন, বেস্ট ক্লিনিং কোম্পানি ইন ইউএসএ, এটা কিন্তু একটা কিওয়ার্ড। হ্যাঁ, এই কিওয়ার্ডের আন্ডারে এই কিওয়ার্ডের এগেনস্টে দেখেন এই যে অ্যাডগুলো দেখতেছে, স্পন্সার্ড লেখা যেগুলো দেখতেছেন এগুলো সবের একটা অ্যাড। এই যে স্পন্সার্ড এটা একটা অ্যাড, স্পন্সার্ড এটা একটা অ্যাড, আর এইগুলো হইতেছে অর্গানিকভাবে আসতেছে। ঠিক আছে, তো এখন আমাদের যে মূল বিষয় সেটা হইতেছে গুগলের সার্চ অ্যাড এবং ডিসপ্লে অ্যাড কীভাবে কাজ করে। এটা যেটা দেখতেছেন আপনারা এটা একটা সার্চ অ্যাড বা টেক্সট বেসড অ্যাড। তো টেক্সট বেসড অ্যাড কীভাবে কাজ করে, টেক্সট বেসড অ্যাড কাজ করে আপনার মূলত যে আপনি যে এই যে এখানে একটা ওয়ার্ড লিখে সার্চ দিচ্ছেন, সেই ওয়ার্ডের আন্ডারে ওয়ার্ডের এগেনস্টে এই অ্যাডগুলো দেখাইতেছে। তো এই ওয়ার্ডটা আপনি কি কখন সার্চ দেন, ওয়ার্ডটা আপনি তখনই সার্চ দেন যখন আপনার মানে টার্গেট থাকে যে আমার এই জিনিসটা এখনই দরকার, কিংবা এই জিনিসটা আমার মানে আপনার ইন্টেন্ট থাকে বাইং মানে আপনি যে গুগলে এসে ওই জিনিসটা কিনতে চান কিংবা ওই জিনিসটা সম্বন্ধে জানতে চান। কিওয়ার্ডের আন্ডারে এই যে আপনার ইয়েগুলো কাজ করে, এই আপনার এই অ্যাডগুলো শো করে গুগল। ঠিক আছে, তো এভাবে মূলত আপনার মনে করেন যে সার্চ অ্যাড কাজ করে, টেক্সট মানে ইন্টেন্টের উপর নির্ভর করে আপনার সার্চ অ্যাড কাজ করে। আর ডিসপ্লে অ্যাড মূলত কাজ করে আপনার ইন্টারেস্টের উপর নির্ভর করে। আপনারা যখন ইউটিউবে ভিডিও দেখেন, ভিডিও দেখতে যাওয়ার সময় দেখবেন যে ইউটিউবে অনেক সময় অ্যাড দেখায়। এই যে দেখুন, এই যে ওয়েব হোস্টিং দিয়ে এখানে অ্যাড দেখাইতেছে, এই hostinggar.com-এর একটা অ্যাড দেখাইতেছে। তো এখানে এই আমার এই অ্যাডটা কিসের জন্য আসছে, আমার এই অ্যাডটা আসছে আমি ওয়েব হোস্টিং নিয়ে অনেকবার সার্চ দিছি আপনার ইউটিউবে কিংবা আপনার গুগলে সার্চ দিছি। গুগলে সার্চ দেওয়ার পরে গুগল হয়তো ভেবেছে যে আমার এই জিনিসটার উপর ইন্টারেস্ট আছে, তো গুগল এই জন্য আমার এই যে আপনার ইউটিউব তো মূলত আপনার ইন্টারেস্ট, আপনি এখানে যেসব জিনিসগুলো দেখেন এইসব জিনিসের উপর ভিত্তি করেই কিন্তু আপনার অ্যাডগুলো দেখায়। তো এখানে এই যে হোস্টিংগার যে যে অ্যাডটা আসতেছে, তো এই অ্যাডটা আসার মূল কারণ হইতেছে কি যে আমার আপনার এই জিনিসটার উপর ইন্টারেস্ট আমি দেখাইছি, আমার ইন্টারেস্ট দেখানোর কারণে গুগলে আমার এই আপনার অ্যাডটা দেখাইতেছে। ঠিক আছে, এই টেক্সট অ্যাড এবং ডিসপ্লে অ্যাড ঠিক এভাবে কাজ করে। হ্যাঁ, তো গুগল অ্যাডস মূলত কত প্রকার, গুগল অ্যাডস মূলত দুই প্রকার, একটা হইতেছে পিপিসি, এটা হইতেছে পিপিসি বা সার্চ অ্যাড, এই যে এটা হইতেছে সার্চ অ্যাড, আর আরেকটা হইতেছে ডিসপ্লে অ্যাড। এই যে এইটা হইতেছে ডিসপ্লে অ্যাড। ডিসপ্লে অ্যাডের আরও ভাগ আছে, ডিসপ্লে অ্যাড আরও অনেক জায়গায় দেখায়। আপনি যখন আপনার জিমেইলে যান তখনও আপনি কিন্তু আপনার অ্যাড দেখতে পারবেন, জিমেইলের ভিতরে গিয়ে আপনি অ্যাড দেখতে পারবেন, অথবা প্রথম আলো এই আপনি যদি একটা বাংলাদেশের নিউজ পোর্টালে যান, যেমন আমার দেশ একটা নিউজ পোর্টাল, আপনি এখানে গেলেও কিন্তু অ্যাড দেখতে পারবেন। হ্যাঁ, এই যে এখানে গেলেও আপনি অ্যাড দেখতে পারবেন। এই যে এইটাও কিন্তু একটা ডিসপ্লে অ্যাড। এই যে আপনি যখন এই যে জিমেইলের ভিতরে যাবেন, জিমেইলের ভিতরে প্রমোশন উইন্ডোতে গেলে এখানে দেখবেন যে ইয়ে দেওয়া আছে, এখানে দেখবেন যে স্পন্সার্ড আছে, কিছু অ্যাডে স্পন্সার্ড আছে। যে যখন অ্যাড দেখতে চাই তখন অ্যাড এই যে দেখেন এই যে পাওয়া গেছে, এই যে দেখেন স্পন্সার্ড। ঠিক আছে, এই যে স্পন্সার্ড, এগুলো অ্যাড ডিসপ্লে অ্যাড থেকে আসতেছে। হ্যাঁ, তো এইভাবে আপনার ডিসপ্লে অ্যাড শো করে আপনার মূলত আপনার ইউটিউবে দেখাইতে পারে, জিমেইলে দেখাইতে পারে, আপনার গুগল প্লে স্টোর আপনি যেখানে আছে যে আপনার অ্যাপ ডাউনলোড করেন, ওখানে যে অনেকে গেমের অ্যাপ ডাউনলোড করে, তো গেমের অ্যাপ ডাউনলোড করার সময় আপনার মনে করেন ওই গেমের ভিতরে যেসব অ্যাডগুলো দেখায় ওগুলোও ডিসপ্লে অ্যাড। আবার অন্যদিকে এই যে এখানে দেখেন, এখানে আসার পরে এই যে আমার দেশ একটা নিউজ পোর্টাল, এখানে আসার পরে এই যে এটা আমার দেশের নিজস্ব আপনার ইয়ের থেকে আসতেছে, নিজস্ব মানে এদের ওয়েবসাইটের থেকে ডিরেক্ট আসতেছে। তো এখানেও দেখবেন যে মানে এখানেও আপনার ডিসপ্লে অ্যাড শো করে, এখানে ডিসপ্লে অ্যাড শো করে। নিচে যান, একটু নিচে গেলে দেখতে পারবেন, এখানে তো আসতেছে না দেখতেছি। তো এই যে এইভাবে এই যে আপনার দেখবেন যে বিভিন্ন যেসব বড় বড় নিউজ পোর্টাল আছে সেখানে গেলে দেখবেন যে আপনার এই যে এই ডাইন সাইডে শো করে, এই যে এখানে মানে উপরে শো করে।
এইভাবে ডিসপ্লে অ্যাডগুলো দেখায় মূলত, বুঝছেন? তো এইভাবে হচ্ছে ডিসপ্লে অ্যাড দেখায়। তো আপনার এবার চলুন দেখে নিই যে সার্চ অ্যাড অ্যান্ড ডিসপ্লে অ্যাড কোথায় কোথায় দেখায়। মূলত সার্চ অ্যাড আপনার তো এখানে google.com-এ, তো আপনি এখানে এই যে সার্চ অ্যাড আপনি যদি আপনার একটা সার্চ অ্যাড রান করেন তো আপনি এই যে google.com এখানে দেখাইতে পারবেন। এবং এগুলা বাদেও গুগলের আরও 42টা পার্টনার নেটওয়ার্ক আছে। তো আপনি এগুলো বাদেও গুগলের যেমন ইয়াহু, বিং, এগুলো হচ্ছে গুগলের পার্টনার নেটওয়ার্ক। গুগল কীভাবে কাজ করে এই সার্চ অ্যাড, এই সার্চ মানে এই google.com বাদেও গুগলের যেসব সার্চ পার্টনার নেটওয়ার্ক আছে সেসব পার্টনার নেটওয়ার্কে আপনার অ্যাডগুলো দেখাবে। তো গুগলের সার্চ পার্টনার নেটওয়ার্ক কেমনি কাজ করে, গুগলে ধরুন আপনি গুগলে একটা বিজ্ঞাপন দিলেন, তো সেখান থেকে আপনি $20 একটা বিজ্ঞাপন দিলেন, তো ওখান থেকে google.com-এ গুগল তো নিজের জন্য টাকা রাখবেই, এবং ওই যে অন্যান্য যেসব ওই যে আপনার ইয়েগুলো অন্য সার্চ ইঞ্জিনগুলো আছে, তো ওইসব সার্চ ইঞ্জিনগুলো গুগলের সাথে ইন্টিগ্রেট করা আছে, মানে পার্টনারশিপ করা আছে। তো ওই পার্টনারশিপ আকারে গুগল তাদেরকে কিছু টাকা দেয়, আর বাদ বাকি টাকা গুগল নিজে নেয়। এইভাবে গুগলের সার্চ পার্টনার নেটওয়ার্ক কাজ করে। আরেকটা হইতেছে ডিসপ্লে অ্যাড কোথায় কোথায় দেখায়। ডিসপ্লে অ্যাড আপনার মূলত youtube.com কিংবা গুগল আপনার ইউটিউবে অ্যাড, এই যে এখানে ইউটিউবের আপনি ভিডিওর উপরে দেখায় ডিসপ্লে অ্যাড, কিংবা আপনার মনে করেন যে জিমেইল স্পন্সার্ড এখানে দেখাইতে পারে। কিংবা গুগল প্লে স্টোরে গিয়ে আপনি দেখবেন যে যখন কোনো খেলার অ্যাপ নামাবেন, কিংবা আপনার মনে করেন যে কোনো কাজের অ্যাপ যখন নামাবেন, তখন দেখবেন যে ওর ভিতরে গুগলের আপনার ওর উপরে কিংবা নিচে শো করে যে গুগল দ্বারা বিজ্ঞাপন, ঠিক আছে? তো এইভাবে মনে করেন যে গুগলের পার্টনার এই ডিসপ্লে অ্যাড কাজ করে। এগুলো তো হচ্ছে গুগলের নিজস্ব প্ল্যাটফর্ম। এই বাদেও গুগলের আরও 4 মিলিয়ন প্লাস আপনার আছে। এগুলো বাদে গুগলের আরও 4 মিলিয়ন প্লাস পার্টনার নেটওয়ার্ক আছে। যেমন ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, তো আপনার ওই ওয়েবসাইটে যে আপনি যখন দেখবেন যে এই আপনার একটা ওয়েবসাইট থাকলে, আপনার ওয়েবসাইটে গিয়ে আপনি যদি মানে একটা দেখেন, আপনার ওই ওয়েবসাইটে গিয়ে আপনি যখন মানে ব্লগ তো পোস্ট করেন, তো ব্লগ পোস্ট করার সময় দেখবেন যে আপনার ওই উপরে ওয়েবসাইটের উপরে আছে করে ওয়েবসাইটের উপরে আপনার সেই অ্যাডগুলো আছে শো করে। কিংবা আপনার এই যে মানে প্লে স্টোরে তো ভাই গেম তো সব গুগল তো মনে করেন যে এগুলো তৈরি করে না, এগুলো তৈরি করে কারা? এগুলো তৈরি করে আমার মতন আপনার মতন যারা যারা ওই যে অ্যাপ ডেভেলপার আছে তারা তৈরি করে। তো তারা এগুলা কেমনে আপনার সেখানে গুগল দেখায় কেমনে? তো ওই অ্যাপ তৈরি করার পরে তো আমরা সবাই গুগল প্লে স্টোরে অ্যাপগুলো আপলোড দেওয়ার পরে গুগল সেখান থেকে কি করে, যারা ওইগুলা গুগলের একটা ক্রাইটেরিয়া আছে যে তুমি যদি আমার কাছ থেকে টাকা ইনকাম করতেছো তাহলে আমার এই মানে google.com-এর সাথে কিংবা গুগলের একটা আপনার পার্টনার আছে যে মানে সেখানে আপনার এই যে অ্যাপ কন কিংবা ওয়েবসাইট কন কিংবা আপনার এই যে নিউজ পোর্টাল কন সবগুলোকে ইন্টিগ্রেট করা যায়, মানে এই পার্টনারশিপ করা যায়। সেই পার্টনারশিপ মনিটাইজেশন যখন হয়ে যায় তখন আপনার গুগল ওখানে অ্যাড দেখায়। আপনার ওই সেখান থেকে যারা অ্যাপ ডেভেলপমেন্ট করে কিংবা যারা আপনার মনে করেন ওই যে মানে নিউজ পোর্টাল চালায় কিংবা যাদের ওই যে মানে ইউটিউব চ্যানেল আছে তারা ওইভাবে টাকা পায়, ঠিক আছে? তো এই মনিটাইজেশনের মাধ্যমে তারা টাকা পায়। তো এইভাবে মনে করেন যে গুগলের ডিসপ্লে অ্যাডগুলো দেখায়, ঠিক আছে? এবার চলেন দেখে নিই গুগল সার্চ অ্যাডের স্ট্রাকচার কেমন হয়। গুগল সার্চ অ্যাডের স্ট্রাকচার মূলত হয় গুগলের এই যে আপনার যখন আপনি একটা অ্যাড দিবেন তখন এই যে এখানে আপনার একটা বিজনেস লোগো থাকে, হ্যাঁ এখানে যদিও বা নাই, তো বিজনেস লোগো থাকতে হবে। এবং আপনার এই যে এটা হইতেছে একটা ডিসপ্লে পাথ, আর এটা হইতেছে হেডলাইন, আর এটা হইতেছে আপনার এই যে উই ক্যান ভ্যালুয়েবল রাখস, এটা হচ্ছে ডেসক্রিপশন, আর এটা হইতেছে এক্সটেনশন। আপনার অ্যাডের এক্সটেনশন। এই অ্যাডের এক্সটেনশনের কাজ কি? অ্যাড এক্সটেনশনের কাজ হইতেছে কি আপনার এই যে আপনি যে হেডলাইন লিখলেন প্লাস ডেসক্রিপশন লিখলেন, এই হেডলাইন এবং ডেসক্রিপশন লেখা বাদেও আপনার যদি আলাদা কোনো মানে এক্সট্রা ইনফরমেশন থাকে, আপনি সেই এক্সট্রা ইনফরমেশনগুলো কিন্তু এখানে দিয়ে দিতে পারবেন। যাতে করে কি হবে, এই যদি এক্সটেনশন যদি আপনি অ্যাড করেন তাহলে আপনার যে এখানে ক্লিক করে তো মানুষজন আপনার ল্যান্ডিং পেজে যাবেই, তার পাশাপাশি এই এক্সটেনশন যখন আপনি অ্যাড করবেন তখন এই এক্সটেনশন থেকেও আপনার ল্যান্ডিং পেজে যাবে। এবং এটার কারণে আপনার যে অ্যাডের যে সিটিআর, সেই সিটিআরটা কিন্তু ভাই 11% পর্যন্ত আপনার সিটিআরগুলো বেড়ে যেতে পারে, হ্যাঁ ঠিক আছে? তো এই যে এক্সটেনশনগুলো অ্যাড করতে হবে এই হেডলাইন ডেসক্রিপশনের পাশাপাশি, এতে করে আপনার সিটিআর মনে করেন যে মানে বেড়ে যাবে। এবার একটা জিনিস দেখায় আপনাদের যে গুগলের আপনার যে আমরা যে অ্যাড দেবো, মানে গুগলে অ্যাড দেবো, তো এই অ্যাড দেওয়ার জন্য তো আমরা তো ভাই সবাই তো মানে সবাই তো চাবে যে আমার সেলটা বেশি জেনারেট হোক, হ্যাঁ? তো আপনার সেলটা বেশি জেনারেট করতে গেলে আপনার কী করতে হবে? সবসময় প্রথম অবস্থানে থাকতে হবে। এই যে বেস্ট ক্লিনিং কোম্পানি ইন ইউএসএ, এই জায়গায় যদি আমি দিই বেস্ট ক্লিনিং কোম্পানি ইন কানাডা,
তো এইখানেও দেখবেন যে অ্যাড আসবে, হ্যাঁ এই যে অ্যাড আসতেছে, হ্যাঁ। তো এখানে এই অ্যাডটা আসবে, এই বেস্ট ক্লিনিং কোম্পানি ইন কানাডা, এখানে এই অ্যাডটা আসার পরে যে আপনি যখনই দেখবেন যে এই যে প্রথম বার্ডিজ উইন্ডো ক্লিনিং, মানে এই বার্ডিজ উইন্ডো ক্লিনিং এটা হচ্ছে একটা ওয়েবসাইট। তো এটা একটা ওয়েবসাইট আর এটা হচ্ছে হেডলাইন। আপনি যখন এইটা দেখবেন, এইটা দেখবেন তখনই কিন্তু ভাই প্রথমে যেই আপনি কিন্তু এখানে ক্লিক করবেন, হ্যাঁ। আপনি কিন্তু এই যে তারপরে এটা যেতে পারেন কিংবা তারপরে এটা যেতে পারেন। আপনি কিন্তু ওই নিচেই যাবেন, নিচেই আপনি সর্বোচ্চ থাকলে কি প্রথম পেজটা পর্যন্ত আপনি যাইতে পারেন। এই যে এটাও একটা স্পন্সর, এটাও একটা অ্যাড এবং এইটাও একটা অ্যাড। তো আপনি কি করতে পারেন, আপনি এই সর্বোচ্চ এই পেজটা ভিজিট করতে পারেন যে এখান থেকে কারা কারা আপনারা যে মানে ভালো ক্লিনিং সার্ভিস দিতেছে। আপনি কি ভাই যে ওই 10 নম্বর পেজে যাবেন? মানে আপনি যখন আসবেন তখন আপনি কি 10 নম্বর পেজে যাবেন? আপনি কিন্তু কখনোই 10 নম্বর পেজে যাবেন না। এই দেখেন 10 নম্বর পেজেও কিন্তু একটা অ্যাড শো করতেছে, কিন্তু এখানে এই অ্যাডটা শো করলে কি এই যে মনে করেন ক্লায়েন্ট কিংবা বায়ার এই কি আলটিমেট রেজাল্ট পাবে। এবং এর দেখেন এই যে এই হেডলাইন লিখে দিছে হোম উইন্ডো ক্লিনিং দিয়ে, আপনার এই ডেসক্রিপশনটা ভালো করে লিখে না, এক্সটেনশনটা অ্যাড করে নাই, এই জন্য এর কোয়ালিটি স্কোর খারাপ হওয়ার কারণে 10 নম্বর পেজে চলে গেছে। হ্যাঁ, আলটিমেট কি কোনো রেজাল্ট পাবে? আমার মনে হয় না যে আলটিমেট কোনো রেজাল্ট পাবে। তো এই বিষয়টা হলো এমনই যে আমাদের টার্গেট সবসময় থাকে কি, গুগল অ্যাড চালাই আমরা কিসের জন্য? গুগল অ্যাড চালাবোই আমরা মূলত আমাদের টার্গেট থাকবে অ্যাপসুলের টপ পেজে থাকার। হ্যাঁ, কেউ ভাই ওই 10 নম্বর পেজ কোন কিংবা 2 নম্বর পেজেও কেউ চাইতে চায় না, সবাই চায় আমি 1 নম্বর পেজে থাকবো এবং অ্যাপসুলের টপ পেজে থাকবো। এইটা হইতেছে অ্যাপসুলের টপ পেজ। যে আপনি যে কিওয়ার্ড লিখে সার্চ দিলেন, কিওয়ার্ড লিখে সার্চ দেওয়ার পরপরই যেটা আপনি দেখবেন যে প্রথম যে অ্যাডটা এটা হইতেছে অ্যাপসুলের টপ পেজ, এবং এই জায়গায় যাওয়ার জন্য সবাই কিন্তু যুদ্ধ করে। তারপরে নিচের যেগুলো আছে এগুলো হইতেছে আপনার টপ পেজ, এগুলো হইতেছে আপনার টপ পেজ, হ্যাঁ। আর এই যে এর নিচে যান, এর নিচে গেলে এই যে এখানে আরও দুটো অ্যাড দেখাইতেছে, এগুলো হইতেছে আপনার টপ পেজ। তো সবাই চেষ্টা করে যে টপ পেজ মানে অ্যাপসুলেট টপ পেজে থাকতে, মানে প্রথম পেজটায় প্রথম যে অ্যাডটা দেখায় এখানে থাকতে, এবং এইখানে থাকার জন্য সবাই বিডিং করে। সবাই আপনার মনে করেন যে কোয়ালিটি স্কোর, তাদের অ্যাডের কোয়ালিটি স্কোর বাড়ানোর চেষ্টা করে, তাদের অ্যাডের সিটিআর বাড়ানোর চেষ্টা করে, যার ফলে এই গুগল আপনার মনে করেন কোয়ালিটি স্কোরের উপর নির্ভর করে, প্লাস আপনার যে বিডিং আপনি দিতেছেন এটার উপর নির্ভর করে গুগল আপনার এই অ্যাপসের টপ পেজটা সিলেক্ট করে। তো এইভাবেই মনে করেন যে এই টপ পেজ আর অ্যাপসের টপ পেজ এইভাবে সিলেক্ট হয়। হ্যাঁ, ঠিক আছে ভাই। তো এই ছিল মূলত আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন। আমি আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে আপনার গুগলে সার্চ অ্যাড এবং ডিসপ্লে অ্যাড কাজ করে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক দেবেন। পরবর্তীতে এমন আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি হাজির হব। ভিডিওতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এতে করে আপনাদের মানে গুগল অ্যাডস রিলেটেড যেসব প্রশ্ন এবং উত্তরগুলো আছে সেসব প্রশ্ন এবং উত্তরগুলো আমি নিয়ে আসার চেষ্টা করব। আর যদি আপনার এমন ধরনের গুগল অ্যাডস রিলেটেড কোনো প্রশ্ন থাকে তাহলে আমার কমেন্টে আপনার গুগল অ্যাডসের যে কোনো প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব যে গুগল অ্যাডসের প্রশ্নগুলোর উত্তর দিতে। ধন্যবাদ সবাই।